আল্লাহ রাসূল বলেন এর উম্মত আল মারআতু আওরাতুন, নারীরা হচ্ছে পর্দার জিনিস, ভিতরে রাখা হবে, ঢেকে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করলেন পাঁজরের হাড় থেকে। আল্লাহ মাটির থেকেও বানান নাই, চামড়ার থেকেও বানান নাই। রব্বে করিম চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে ছোট্ট পাতলা হাড় রয়েছে, ওই হাড়ের নিচে রয়েছে শক্ত হাড্ডি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু চামড়ার থেকেও সৃষ্টি করেন নাই। রব্বে করিম চামড়ার নিচের পর্দা থেকেও বানান নাই, গোশত থেকে বানান নাই, গোশতের নিচের পাতলা হাড্ডি থেকে বানান নাই, এর নিচের আরো গাঢ় হাড্ডি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইঙ্গিত করে দিলেন, নারী গো, সৃষ্টি করেছি তোমাকে পর্দার ভেতর থেকে। তোমার ইজ্জত যদি রক্ষা করতে চাও তবে তোমাকে পর্দার ভিতরেই থাকতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমি আল্লাহ তোমাকে পর্দার ভিতরে নিজের থেকে সৃষ্টি করে ইঙ্গিত করে দিলাম, তুমি যদি ইজ্জত রক্ষা করতে চাও, সম্মান রক্ষা করতে চাও, তোমার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চাও, তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে। গেল প্রথম। দুই নম্বর, এই দুনিয়াতে যত সম্মানী জিনিস আছে, যত মূল্যবান জিনিস আছে, ওই মূল্যবান জিনিস পর্দার বাহিরে থাকে না, ভিতরে থাকে। বলেন বলেন বলেন, পর্দার ভিতরে থাকে। আচ্ছা বলেন তো, কলা চিনেন, ওইটার বাকল খায় নাকি কলার ভিতরেরটা খায়? ওটা পর্দার বাহিরে না ভিতরে? বলেন। পর্দার ভিতরে। আমাদের জাতীয় ফলের নাম কই? কাঁঠালের বাহিরে পর্দা আসেনি? জোরে বলে। জাতীয় ফল সম্মান আছে, এই জন্য পর্দা তত বেশি, শুধু বেশি নয়, তত মজবুত, তত দৃঢ়। কাঁঠালকেও কামড় দিয়ে চলাইতে পারে? দাঁত থাকবো, ঠোঁট থাকবো, কিছুই থাকবে না। কেন? জাতীয় ফল সম্মান আছে। পুষ্টি কম না বেশি? শক্তি কম না বেশি? এই জন্য যত জিনিসই পুষ্টি যত বেশি, যত সম্মানী, যত মর্যাদা, তার পর্দা তত গাঢ়। এই জমিনে একটা মর্যাদাপূর্ণ জিনিসের নাম গুলো সূর্য। সূর্য মানুষের হাতের নাগালে নয়, মানুষের হাতের থেকে অনেক দূরে। কেউ কি সূর্য ছুঁয়ে দেখেছেন? কেউ দেখেন নাই। পুরা পৃথিবীকে আলোকিত করে এই সূর্য, ওই সূর্য এত মূল্যবান। আল্লাহ সূর্য মানুষের হাতের নাগালে রাখেন নাই। ওই পৃথিবীর আর একটা মূল্যবান জিনিসের নাম হলো চন্দ্র। চন্দ্র কোথায়? আসমানে চন্দ্র। ওইটাও কেউ কোনোদিন ধরতে পারে না। তারকার মাধ্যমে আল্লাহ আসমানকে সুন্দর করেছেন, ওইটাও আসমানে আল্লাহ পাক ফিট করে দিয়েছেন, কেউ আজ পর্যন্ত ধরতে পারে নাই। এই পৃথিবীর মূল্যবান জিনিসের নাম হলো তেল, ডিজেল, পেট্রোল, গ্যাস, অকটেন। এগুলো মূল্যবান জিনিস। মাটির উপরে পাওয়া যায় না, পুকুরেও পাওয়া যায় না, খালেও পাওয়া যায় না, বিলেও পাওয়া যায় না, হাওরেও পাওয়া যায় না। কই মিলে? জোরে বলে। মাটির নিচে পাওয়া যায়। কয়লার মতো মূল্যবান জিনিস মাটির নিচে পাওয়া যায়, মাটির উপরে কয়লা পাওয়া যায় না। আপনি পাথর, সব ধরনের পাথর যে কোনো জায়গায় পেয়ে যাবেন, কিন্তু ইয়াকুত পাথর, জবরদস্ত পাথর, মার্বেল পাথর, কষ্টি পাথর সব জায়গায় পাবেন না। মণিমুক্তা কোথায় মিলে? পানির নিচে, সাগরের নিচে ডুব দিবেন তবেই মণিমুক্তা আনতে পারবেন, নতুবা পারবেন না। তো দেখা গেল এই জমিনে যত মূল্যবান জিনিস আছে, এই সব মূল্যবান জিনিস পর্দার ভিতরে, একটাও পর্দার বাহিরে নয়। আল্লাহর জমিনের মূল্যবান জিনিসের নাম হলো পানি। দেখতে তো দেখা যায় নোয়াওয়ে তো পানি আছে, কিন্তু মূলত পানি কোথায়? জোরে বলে। মেঘমালার ভিতরে। মেঘমালার ভিতরে আল্লাহ পাক পানিকে সংরক্ষণ করে রেখেছেন। যখন প্রয়োজন হয় তখন আল্লাহ পাক বৃষ্টির মাধ্যমে পানি দুনিয়াতে নামান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মূল্যবান জিনিসের নাম আগুন। আগুন পাওয়া যায় না। আগুন যদি পেতে চান, আগে ছিল দিয়াশ নাই, ম্যাস, ম্যাস নেই, কিতাব এটার নাম ম্যাস। ম্যাসের ভিতরে কি? কাঠি, কাঠির মাথায় কি বারুদ লাগানো আছে, ওই বারুদ কি নোয়ায় আছে?
নানা পাহাড়ে পাওয়া যায়, ওইটা আল্লাহ পাক গোপন করে দিয়েছেন, পাথরের মধ্যে সুন্দর করে গোপন করে রেখে দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহর জমিনের যত মূল্যবান জিনিস আছে সবগুলো মূল্যবান জিনিস হলো পর্দার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে এই পরিমাণ ইজ্জত দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, শোনো যে পৃথিবীর মানুষ এই দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম কি? আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহর হাবিব বলেন, পুরোটা দুনিয়া হচ্ছে সম্পদ, মানুষের উপকৃত হওয়ার জিনিস। আর এই দুনিয়ার যত সম্পদ আছে সর্বোৎকৃষ্ট সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা। বোঝা গেল আমার মায়ের ইজ্জত আছে, আমার বোনের ইজ্জত আছে, আমার মা বোনের সম্মান আছে, মর্যাদা আছে। এইবার যুক্তির সঙ্গে মিলায়া দেন, পৃথিবীতে যত মর্যাদা সম্পন্ন সম্মানী জিনিস আছে তা পর্দার ভিতরে থাকে। সুতরাং নারী জাতির সম্মানী, এই জন্য তারাও থাকবেন পর্দার ভিতরে না বাহিরে। আর জোরে বলেন কেন? এই পৃথিবীতে যত সম্মানী মর্যাদা সম্পন্ন জিনিস আছে সবটাকে পর্দার ভিতরে, সবটাকে পর্দার ভিতরে। সুতরাং নারী যেহেতু সম্মানী ইজ্জতওয়ালা, এই জন্য ওনারাও থাকবেন পর্দার, ঠিক আছে নি? এরা পর্দার ভিতরে থাকবেন। এই জন্য আল্লাহর বান্দা বলেন, দস্তে কুদরত নে বাতা কব হুসন কো হুরিয়া কিয়া, अबर में पानी शरर को संग में पिन्हा किया, चादर शब में लपेटा नाज़नीनी महबूब, खीमाए अफलाक में सूरज को आवीज़ा किया, खीमाए अफलाक में सूरज को आवीज़ा किया, साने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को, बार्ग में गुल में शजर में शाख में पिन्हा किया, गुल में बर्ग में शजर में शाख में पिन्हा किया। हुस्न की हर एक अदा जब इस तरह मस्तूर थी, हुस्न ज़द को तूने ज़ालिम किस लिए उरिया किया। আল্লাহর বান্দা বলেন, এর পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ পাক এই পৃথিবীর যত সৌন্দর্য আছে, যত সম্মানী জিনিস আছে, মর্যাদা সম্পন্ন জিনিস আছে, প্রত্যেকটাকে আল্লাহ পাক গোপন করে দিয়েছেন। এই দুনিয়ার সম্মানী জেনে পানি আল্লাহ পাক বাদলের ভিতরে পানিকে সংরক্ষণ করে রেখেছেন। পৃথিবীর মূল্যবান জিনিসের নাম হলো বারুদ। ওই বারুদকে আল্লাহ পাক পাথরের মধ্যে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ, উনিও আপনাকে দেখা দেন নাই, আমাকেও দেখা দেন নাই। আল্লাহ তার সৌন্দর্যকেও ফলের মধ্যে, ফুলের মধ্যে, ফসলের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন, ঠিক কিনা? কথা বলেন। আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وقال تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا آمنت بالله صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جلش সবাই একসাথে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ সবার জবান খুলে একটু মহব্বতের সাথে আন্তরিকতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله অধ্যক্ষার দিনী মজলিসের নেহায়ত কাবিল এহতরাম জনাব সদর জলসা মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম ছাত্র বন্ধুগণ যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা আলোচনার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মহতি মাহফিলে সমাপনী অধিবেশনে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে সমবেত করেছেন। এই জন্য জবান খুলে মহব্বতের সাথে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
নয়তো তো আমি আরো কয়েকবার এসেছি। আপনাদের আওয়াজ তো মাশাআল্লাহ অনেক চমৎকার। এখন শেষ সময় দিকে আওয়াজ কমছে নাকি? দেখ জোরে সুরে আলহামদুলিল্লাহ। আপনারা খুব সুন্দর বসেন, সেটা আমি জানি। আমি দেখতেছি মাহফিলে কিছু ফাঁকা জায়গা আছে, আমরা সবাই আরেকটু সামনে চলে আসি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের জীবনকে আরো সুন্দর বানায় দেখ, বলেন আমিন। আরো জোরে। ওয়াজ তো অনেক হয়েছে, এবার শেষমেশ আমি তো দোয়া করে দিলি সবে কিতাব না নইতো না কথা কইতাম। এখন আপনারা যখন কথা বলার জন্য বলছেন, তো কিছু বলা হবে। যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে আমরা সকলেই ধৈর্য ধরে আন্তরিকতার সাথে আমরা বসবো ইনশাআল্লাহ। কারা রাজি আছেন? দুনো হাত, মাশাআল্লাহ। নয় মানুষ হাত উঠাইতে পিছনে না। আল্লাহ কবুল করুক, আমিন। আমাকে আমার ভাই মাওলানা মাহমুদুল হক বাহা, আপনাদের এলাকার কিছু সন্তান, উনি বলেছেন আমাদের মা বোনদের ব্যাপারে কিছু কথা বলার জন্য, মানে তাদের পর্দা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। এই জন্য আমি আল্লাহর কোরআনের সামান্য তিলাওয়াত করেছি। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সামান্য তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে পর্দা সংক্রান্ত কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আছেন? পর্দা কি শুধু মহিলাদের না, আমাদেরও আছে, পুরুষদেরও আছে না নাই? আমরা অনেকে মনে করি পর্দা মানে মনে হয় ঘরের দরজার সামনে কয়েকটা পর্দা লটকে দিলে পর্দা হয়েছে। আর কেউ কেউ মনে করি পর্দার অর্থ হলো শুধু মহিলারা পর্দা করবে। আমাদের পুরুষদের মনে হয় কোনো পর্দা নাই, আর মহিলারা মনে মনে বড় নাখুশ। পর্দা শুধু আমরাই করতাম, কেন পুরুষরা কেন করে না? কথা কন। তারা মনে করে পর্দা মানে এটা একটা বেড়া, আমাদেরকে বন্দী করে রাখা। কিন্তু বাস্তবতা হচ্ছে পর্দার মধ্যেই নারীর ইজ্জত আর সম্মান। এই পর্দা নারীর জন্য কেন জরুরি সেই কথাও আলোচনা হবে। পুরুষই বা কেমনে পর্দা করবে সেই কথাও আলোচনা হবে। আজকাল তো নারীরা বড় নাখুশ। আমরা আগে পুরুষরা কইতাম নারীদের যন্ত্রণায় বাজারে আটা যায় না, নারীরা এখন কয় পুরুষের যন্ত্রণায় বাজারও হাঁটতে পারি না। জমানা উল্টিছে না, যুগ পাল্টিছে। নারীরা কয় পুরুষের খেলায় বাজারও হাঁটতে পারে না। অথচ আমরা কইতাম কি মহিলাদের খেলায় বাজারে হাঁটা যায় না। এখন এরাও নাখুশ। এখন আমাদের তো আলোচনা করার দরকার আসলে এই পর্দার মধ্যেই যে নারীর ইজ্জত, সেই কথা বোঝার দরকার। এই কথা বোঝার জন্য কয়েকটা যুক্তি কোরআন হাদিস থেকে উল্লেখ হওয়া দরকার। এর মাধ্যমে বোঝা যাবে পর্দা নারীর প্রগতির অন্তরায় নয়, বরং নারীর ইজ্জত রক্ষার জন্য পর্দার কোনো বিকল্প নয়। আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন মাটির থেকে। হাওয়া আদমের স্ত্রী, আমাদের মা, ওনাকে সৃষ্টি করলেন কিসের থেকে? আদম নবীর বাম ফাজরের তাও কি জাত হাড়, জোরে তেড়া হাড্ডি, কি জাত হাড্ডি? তেড়া হাড্ডি থেকে সৃষ্টি করলেন। প্রশ্ন হলো আল্লাহ আদমকে মাটির থেকে বানাতে পারলেন,
হাওয়াকেও তো চাইলে আল্লাহ মাটির থেকে বানাইতে পারতেন, এই শক্তি ক্ষমতা আল্লাহ নাই, কিন্তু বানাইলেন না কেন? না বানানোর পিছনে কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিসাউ আওরাতুন আল মারআতু আওরাতুন, নারীরা হচ্ছে, মহিলা হচ্ছে পর্দার জিনিস। এই জন্য মহিলাদেরকে মহিলা বলা হয়। মহিলা, মহল শব্দ থেকে মহিলা এসেছে, মহল মানে ঘর। সুবহানাল্লাহ, মহিলা থাকবে ঘরে, এই জন্য মহিলা কি মহিলা বলা হয়। এদেরকে আওরাত বলা হয়। আওরাত মানে পর্দা, পুশিদা, এই জন্য নারীদেরকে আওরাত বলা হয়। নারীদেরকে বাংলাতে নারী বলা হয়, এটাকে উল্টাইলে হয় রানী। কি হয়? জোরে কর। আরে নারী শুধু নারী নয়, নারী যেন রানীর মতো। রানী যেমন পর্দার ভিতরে থাকে, মহলে থাকে, অন্দর মহলে থাকে, কেল্লার ভিতরে থাকে। আল্লাহ নারীর এত মর্যাদা দিয়েছেন, নারীরা পর্দার ভিতরে থাকবে, সম্মানে থাকবে। যেমন রানীর ইজ্জত, এই দুনিয়াতে মহিলাদের এমন ইজ্জত। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, এরে উম্মত শুনো, আল মারআতু আওরাতুন, নারীরা হচ্ছে পর্দার জিনিস, ভিতরে রাখা হবে, ডেকে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করলেন পাঁজরের হাড় থেকে। আল্লাহ মাটির থেকেও বানান নাই, চামড়ার থেকেও বানান নাই। রব্বে করিম চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে ছোট্ট পাতলা হাড় রয়েছে, ওই হাড়ের নিচে রয়েছে শক্ত হাড্ডি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু চামড়ার থেকেও সৃষ্টি করেন নাই। রব্বে করিম চামড়ার নিচের পর্দা থেকেও বানান নাই, গোশত থেকে বানান নাই, গোশতের নিচের পাতলা হাড্ডি থেকে বানান নাই, এর নিচের আরো গাঢ় হাড্ডি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইঙ্গিত করে দিলেন, নারী গো, সৃষ্টি করেছি তোমাকে পর্দার ভেতর থেকে। তোমার ইজ্জত যদি রক্ষা করতে চাও, তবে তোমাকে পর্দার ভিতরেই থাকতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তোমাকে পর্দার ভিতরে জিনিস থেকে সৃষ্টি করে ইঙ্গিত করে দিলাম। তুমি যদি ইজ্জত রক্ষা করতে চাও, সম্মান রক্ষা করতে চাও, তোমার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চাও, তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে। গেল প্রথম। 2 নম্বর, এই দুনিয়াতে যত সম্মানী জিনিস আছে, যত মূল্যবান জিনিস আছে, ওই মূল্যবান জিনিস পর্দার বাহিরে থাকে না, ভিতরে থাকে। বলেন বলেন বলেন, পর্দার ভিতরে থাকে। আচ্ছা বলেন তো, কলা চিনেননি? ওইটার বাকল খায় নাকি কলার ভিতরেরটা খায়? ওটা পর্দার বাহিরে না ভিতরে? বলেন। পর্দার ভিতরে। আমাদের জাতীয় ফলের নাম কই? কাঁঠালের বাহিরে পর্দা আসেনি? জোরে বলে। জাতীয় ফল সম্মান আছে, এই জন্য পর্দা তত বেশি। শুধু বেশি নয়, তত মজবুত, তত দৃঢ়। কাঁঠালকেও কামড় দিয়ে ঝুলাইতে পারে? দাঁত থাকবো, ঠোঁট থাকবো, কিছুই থাকবে না। কেন? জাতীয় ফল সম্মান আছে। পুষ্টি কম না বেশি? শক্তি কম না বেশি? এই জন্য যত জিনিসের পুষ্টি যত বেশি, যত সম্মানী, যত মর্যাদা, তার পর্দা তত গাঢ়। এই জমিনে একটা মর্যাদাপূর্ণ জিনিসের নাম বলু সূর্য। সূর্য মানুষের হাতের নাগালে নয়, মানুষের হাতের থেকে অনেক দূরে। কেউ কি সূর্য ছুঁয়ে দেখেছেন? কেউ দেখেন নাই। পুরা পৃথিবীকে আলোকিত করে এই সূর্য, ওই সূর্য এত মূল্যবান। আল্লাহ সূর্য মানুষের হাতের নাগালে রাখেন নাই। ওই পৃথিবীর আর একটা মূল্যবান জিনিসের নাম হলো চন্দ্র। চন্দ্র কোথায়? বলেন বলেন বলেন, জোরে কর। আসমানে চন্দ্র, ওইটাও কেউ কোনোদিন ধরতে পারে না। তারকার মাধ্যমে আল্লাহ আসমানকে সুন্দর করেছেন, ওইটাও আসমানে আল্লাহ পাক ফিট করে দিয়েছেন, কেউ আজ পর্যন্ত ধরতে পারে নাই। এই পৃথিবীর মূল্যবান জিনিসের নাম হলো তেল, ডিজেল, পেট্রোল, গ্যাস, অকটেন। এগুলো মূল্যবান জিনিস। মাটির উপরে পাওয়া যায় না, পুকুরেও পাওয়া যায় না, খালেও পাওয়া যায় না, বিলেও পাওয়া যায় না, হাওরেও পাওয়া যায় না। কই মিলে? জোরে বলে। মাটির নিচে পাওয়া যায়। কয়লার মতো মূল্যবান জিনিস
মাটির নিচে পাওয়া যায়, মাটির উপরে কয়লা পাওয়া যায় না। আপনি পাথর, সব ধরনের পাথর যে কোনো জায়গায় পেয়ে যাবেন, কিন্তু ইয়াকুত পাথর, জবরদস্ত পাথর, মার্বেল পাথর, কষ্টি পাথর সব জায়গায় পাবেন না। মণিমুক্তা কোথায় মিলে? পানির নিচে, সাগরের নিচে ডুব দিবেন, তবেই মণিমুক্তা আনতে পারবেন, নতুবা পারবেন না। তো দেখা গেল এই জমিনে যত মূল্যবান জিনিস আছে, এই সব মূল্যবান জিনিস পর্দার ভিতরে, একটাও পর্দার বাহিরে নয়। আল্লাহর জমিনের মূল্যবান জিনিসের নাম হলো পানি। দেখতে তো দেখা যায় নোয়াওয়ে তো পানি আছে, কিন্তু মূলত পানি কোথায়? জোরে বলে। মেঘমালার ভিতরে, মেঘমালার ভিতরে আল্লাহ পাক পানিকে সংরক্ষণ করে রেখেছেন। যখন প্রয়োজন হয় তখন আল্লাহ পাক বৃষ্টির মাধ্যমে পানি দুনিয়াতে নামান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মূল্যবান জিনিসের নাম আগুন। আগুন পাওয়া যায় না। আগুন যদি পেতে চান, আগে ছিল দিয়াশ নাই, ম্যাচ নেই, কিতাব এটার নাম ম্যাচ। ম্যাচের ভিতরে কি? কাঠি, কাঠির মাথায় কি বারুদ লাগানো আছে, ওই বারুদ কি নোয়ায় আছে? নানা পাহাড়ে পাওয়া যায়। ওইটা আল্লাহ পাক গোপন করে দিয়েছেন, পাথরের মধ্যে সুন্দর করে গোপন করে রেখে দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহর জমিনের যত মূল্যবান জিনিস আছে, সবগুলো মূল্যবান জিনিস হলো পর্দার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে এই পরিমাণ ইজ্জত দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, শোনো যে পৃথিবীর মানুষ, এই দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম কি? আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহর হাবিব বলেন, পুরোটা দুনিয়া হচ্ছে সম্পদ, মানুষের উপকৃত হওয়ার জিনিস। আর এই দুনিয়ার যত সম্পদ আছে, সর্বোৎকৃষ্ট সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা। বোঝা গেল আমার মায়ের ইজ্জত আছে, আমার বোনের ইজ্জত আছে, আমার মা বোনের সম্মান আছে, মর্যাদা আছে। এইবার যুক্তির সঙ্গে মিলায়া দেন, পৃথিবীতে যত মর্যাদা সম্পন্ন সম্মানী জিনিস আছে, তা পর্দার ভিতরে থাকে। সুতরাং নারী জাতির সম্মানী, এই জন্য তারাও থাকবেন পর্দার ভিতরে না বাহিরে। আর জোরে বলেন, কেন এই পৃথিবীতে যত সম্মানী মর্যাদা সম্পন্ন জিনিস আছে, সবটাকে পর্দার ভিতরে, সবটাকে পর্দার ভিতরে। সুতরাং নারী যেহেতু সম্মানে ইজ্জতওয়ালা, এই জন্য ওনারাও থাকবেন পর্দার, ঠিক আছে নি? এরা পর্দার ভিতরে থাকবেন। এই জন্য আল্লাহর বান্দা বলেন, দস্তে কুদরত নে বাতা কব হুসন কো হুরিয়া কিয়া, अबर में पानी शरर को संग में पिन्हा किया, चादर शब में लपेटा नाज़नीनी महबूब, खीमाए अफलाक में सूरज को आवीज़ा किया, खीमाए अफलाक में सूरज को आवीज़ा किया। साने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को, बार्ग में गुल में शजर में शाख में पिन्हा किया, गुल में बर्ग में शजर में शाख में पिन्हा किया। हुस्न की हर एक अदा जब इस तरह मस्तूर थी, हुस्न ज़द को तूने ज़ालिम किस लिए औरिया किया। আল্লাহর বান্দা বলেন, এর পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ পাক এই পৃথিবীর যত সৌন্দর্য আছে, যত সম্মানী জিনিস আছে, মর্যাদা সম্পন্ন জিনিস আছে, প্রত্যেকটাকে আল্লাহ পাক গোপন করে দিয়েছেন। এই দুনিয়ার সম্মানী জেনে পানি আল্লাহ পাক বাদলের ভিতরে পানিকে সংরক্ষণ করে রেখেছেন। পৃথিবীর মূল্যবান জিনিসের নাম হলো বারুদ। ওই বারুদকে আল্লাহ পাক পাথরের মধ্যে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ, উনি আপনাকে দেখা দেন নাই,
আমাকেও দেখা দেন নাই। আল্লাহ তার সৌন্দর্যকেও ফলের মধ্যে, ফুলের মধ্যে, ফসলের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন, ঠিক কিনা? কথা বলেন, বুঝেননি আমার কথা? ও ভাই, এই পৃথিবীতে আল্লাহ নিজেও তার সৌন্দর্য কই রেখেছেন। ফুলের মধ্যে গোপন, ফলের মধ্যে গোপন, ফুলের পাপড়ির মধ্যে, ফলের মধ্যে আল্লাহ পাক তার সৌন্দর্যকে গোপন করে দিয়েছেন। যেথায় দেখবেন সেটাই আল্লাহকে আপনি পেয়ে যাবেন, কিন্তু সরাসরি দেখতে পারবেন না। আল্লাহর সৌন্দর্য গোপন। এইবার আল্লাহর বান্দা বলেন, এর দুনিয়ার মানুষ, সৌন্দর্যের প্রত্যেকটা আল্লাহ তাআলা প্রত্যেকটা সূরত, প্রত্যেকটা পদ্ধতিকে গোপন করে দিলেন। আর তুমি এত বড় জালিম হইলা, নারীদের সৌন্দর্যকে তুমি উন্মুক্ত করে দিতে চাও। জোরে কোন ঠিক কিনা? জালিম, নারীদের উপর জুলুম করা তুমি চাও। প্রগতির নামে মা বোনদেরকে রাস্তায় রাস্তায় ঘোরানোর জন্য তুমি চাও, অথচ এই দুনিয়ার সৌন্দর্য সব গোপন। আর নারীর মতো সৌন্দর্য, নারীর মতো ইজ্জত সম্পন্ন মর্যাদা সম্পন্ন মানুষকে তুমি পর্দার বাহিরে নিয়ে মূলত তুমি তার ইনসাল্ট আর অপমান করতে চাও। কথা বলে, এটা নারীর জন্য ইনসাল্ট, নারীর জন্য অপমান। তাহলে আমরা বুঝতে পারলাম নারী সম্মানী এজন্য পর্দার বাহিরে থাকবেন না, ভিতরে থাকবেন। জোরে বলেন। এই দুনিয়াতে মানুষের কাছে সম্মানী মূল্যবান জিনিসের নামগুলো সোনা গয়না, এটা কই থাকে? লোহাইল থাকে, আলমারির ভিতরে থাকে, ড্রয়ারের ভিতরে থাকে, বাহিরে কেউ রাখে না। কেন? কি হয়ে যাবে? চুরি জীব, এটা সবাই বোঝেন। কি যেন চুরি হয়ে যাবে। এই দুনিয়ার মূল্যবান সম্পদের নামগুলো টাকা পয়সা। টাকা পয়সা মানুষ কই রাখে? ও সন্দুক তো ফোরে, আগে তো ব্যাংকে, ব্যাংকে রাখে। সিকিউরিটি আসেনি? আছে, সিকিউরিটি আছে ব্যাংকে। মানুষ টাকা পয়সা জমা রাখে। ব্যাংক থেকে যখন নিয়ে আসি, দেখায় দেখায় নিয়ে আসি, নাকি লুকায়া কই রাখে? পকেটে রাখে, মানি ব্যাগের ভিতরে রাখে। মানি ব্যাগে পকেট একটা নেই না বেশি আছে? নোট যত সুন্দর হয় ওইটাকে তত বেশি গোপন করে। কথা বলেন ঠিক কিনা? কেন? সুন্দর যত হবে তার পর্দা তত কম না বেশি? তার পর্দা তত বেশি। যখন মানুষ টাকা বাড়িতে নিয়ে আসে, মাথায় করে নিয়ে আসে না, পকেটে ঢুকায়। আগের যুগের মুরব্বীরা তো এখানে ঢুকাইতো কি দেখো, গুঞ্জা, ঠিক নেই? ঢুকাইতো না এখানে, এখানে ঢুকাইতো। আর চুরি হওয়ার সম্ভাবনা আছে? চুরি হওয়ার সম্ভাবনা নেই। আগের যুগে মানুষ এখানে ঢুকাইতো টাকা। কেন? চুরি যেন না হয়। সুবহানাল্লাহ বলে। আরে মূল্যবান জিনিস, ওই মূল্যবান জিনিস মানুষ এত গোপনে রাখতো যেন চুরি না হয়ে যায়। আল্লাহর বান্দা, তোমার মূল্য তো টাকার চাইতে কম না বেশি? জুড়ে বলেন, আরো বেশি। যদি টাকা গোপনে রাখা, এত সিকিউরিটি দেওয়া হয়। যদি টাকা কেউ টেবিলের উপর রাখে না, বাহিরে ওই টাকা থাকলে এটাও ঘুরে রাখি। বালিশের নিচে ঢুকায়, বিছানার চাদরের নিচে ঢুকায় দেয়, বেডের নিচে রাখে, কেউ উন্মুক্ত রাখে না। কেন? মর্যাদা আছে। আল্লাহ জানায় দেন, নারী গো, তোমার ইজ্জত আছে। এই জন্য তোমার ইজ্জত রক্ষার জন্য তোমাকে পর্দার বিধান মানতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? দেখেন না, এই দুনিয়াতে আপনারা যখন ক্ষেত করেন, ক্ষেত আছে না? কি জাত আছে? এটা তো আছে। ফসল কি আছে? শিম আছে, লুবি আছে, মূলা আছে, আলু আছে। যখন মোটামুটি হয়ে যায় তখন মানুষ এখানে কি চিন্তায় উপর কি লিখে?